আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফিগরা পাহাড়ের উপরে। অনেক ভয়াবহ রাস্তা। যদি গাড়ি একটু এদিক সেদিক হয়ে যায় বা ব্রেক ফেল হয়ে যায় তাহলে মনে করেন নির্ঘাত মৃত্যু, গাড়িও শেষ। সেই জায়গাতে আমরা যাচ্ছি। তো রাস্তায় অনেক কিছু দেখতে পারবেন এবং কি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারেন। এখন হলে গাড়ি আস্তে 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 আলু উপর দিয়ে উঠতে থাকবে। দেখেন, আমরা তো জীবনে তো অনেক ভিডিও দেখেন, ইউটিউব ফেসবুকে অনেক টাইম লস করেন দেখে। আমার ভিডিওটা একটু দেখেন অবস্থা। আর এখানে আপনার যেমন তেমন নিজের অংশটা তো আমি দেখাতে পারতাছি না। এই যে তেন অবস্থা দেখছেন নি, এই যে উঠটি, দেখেন উঠের অবস্থা। বাচ্চা কাচ্চা লইয়া মেন উঠে নিয়ে দাঁড়াই গেছে। দেখেন এখন গাড়ি লয়ে যাওয়া ওই সমস্যা হয়ে গেছে। দেখছেন অবস্থা, দেখছেন নি অবস্থা, দেখছেন নি। প্রধানমন্ত্রী আইলো, গাড়ি 1 ইঞ্চি লড়তো না রাস্তাতে। এই দেখেন অবস্থা, দেখছেন নি। ওই দেখেন তাহলে গাড়ির ভিতরে ঢুকায়। দেখছেন না অবস্থাটা। জানোয়ার হল মোর বোঝে গাড়ি তুলে পর ওই চিন্তা নাই। ওই দেখেন, দেখছেন না অবস্থাটা। পুরো লড়ছে না 1 ইঞ্চি। দেখেন গাড়ি ওই যে সামনে আরো দেখানো পাঠাইবো না যেমন তেমন ড্রাইভার। আপনি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারতেন না, ফাঁকাভুক্ত ড্রাইভার হইতে হইব। এই জন্য সব দল, এই যে আরেক দল সামনে হারা। গাড়ি তো মারে এভাবে দেখছিল না। দেখেন গাড়ি দেখতেছে, এরপরে সামনে দৌড়ে আইতেছে। এসে গাড়ির সামনে মেন রোডে দাঁড়ায় থাকবো। যেমন মাঝে মাঝে কই না বলে মন্দির কলজাটা কত বড়, আসলে উঠের কলজা বড়। দেখেন অবস্থা, সারা বেটা কলজি হয়ে গা। উঠের কলজা তো খাইতে মজা লাগে না। উঠের কলজা পাত্তর কত বদল লাগে। আর এই জায়গাটাতে আসতে হলে বিশেষ করে এই যে আমার এই ভাই আসে, ওনা ছাড়া আর কেউ এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারতো না। কারণ অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই রাস্তা দিয়ে গাড়ি নেওয়া অসম্ভব। সামনে তো আরো ভয়াবহ। আরে বাবা, সামনে ভয়াবহ। নিচের অংশটা তো দেখা যেতেছে না গাড়িতে বয়া, কত নিচে। দেখেন চলার অবস্থা, গাড়িটা ঘুরে উঠতেছে উপর দিকে। দেখুন অবস্থা, রাস্তাটা কিভাবে বানাইছে, মাথা ধরছে কেমনি। দেখেন অবস্থা, যদি পাহাড়টা ভাঙে পড়ে। এই যে নিচের অংশটা একটু দেখা যাইতেছে। দেখেন অবস্থাটা, দেখছেন না। এর নামে ফিগরা। ফিগরা। হ্যাঁ, আমাদের গাড়িটাতে পড়ছিল ওই যে দেখা যায় সামনে ওই জায়গাটা না। হ্যাঁ ওই জায়গাটা, ওই সামনে জায়গাটা। গাড়ির বডিটা এখনো আছে, এখনো আছে বডিটা। গাড়ির বডিটা ওই যে নিচে। দেখেন অবস্থাটা সামনে ধরেন। সিন্ন অবস্থাটা। অনবরত বৃষ্টি, রাস্তা ঘুরে গেল পাত্তর করে। গাদা শুকায় গেছে, টেনশন হোক গেছে গাদা। দেখছেন না, খাবার নাই, পানি নাই, ভাইসে ধরেছে বেশি। আল্লাহ বাঁচিয়ে রাখছে। হায় হায় হায়, দেখেন ভাই রাস্তার অবস্থা।
কতটুকু বড় ভাই। দুবার রাস্তা ধরে এই যে রাস্তা ধরে রাস্তা সহ সহ ধরে ওই সহ ধরে এখানে বেশি ভয়ানক না আর তার উপরে যাও পর্যন্ত পুরাটাই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি গেলে ঘুরবো নিছে মজা কোথায় কালা তো মজা গাড়ি কালা ধোঁয়া গাড়ি 12টা হয়ে যেতেছে না এসি বন্ধ হয়ে দিলাম বেশি বন্ধ করে দিলাম ঠান্ডা সত্যি হয়ে যেতে না ঠান্ডা আছে বুঝছি নে খুলে টাকে খুলে না বাজে আওয়াজ হবে ঠান্ডা আছে এই রাস্তাটা ম্যাপটা করছে কি ভাবে রাস্তাটা বানানোর লেগে আকাশ থেকে ওই যে উপরে কোনাটা দেখা যাচ্ছে যে ডান পাশে কোনাটা দেখা যাচ্ছে এখান থেকে আমাদের গাড়ি করে এসেছিল হ্যাঁ ওখানে দাঁড়ালে আপনি নিচে গাড়ির বডিটা দেখা যাবে এখান থেকে দেখো ডান পাশে ছিল দাঁড়ানো লাগে দেখো কি মারেন দাদা এটা নিয়ে গেছে দেখা যাবে না গাড়ি উপাসে গেলে দেখা যাবে এই যে আছে গাড়ির বডিটা ওই যে দেখেন নিচে গাড়ির বডিটা এখন আছে দেখছেন গাড়ির বডিটা এখন পড়ে আছে আজকে 30 বছরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আল্লাহ বাঁচাইলে কতভাবে বাঁচাতে পারে একটা মানুষ কিন্তু মরে নেই ওরা পড়ছে তো বলছেন ওরে একটা বেহস হয়েছে কিন্তু মরছে না তিনজন ছিল গাড়িতে গাড়ি এখন তো একবারে সুরমুস হয়ে গেছে একটা মানুষ ওই না যে চা খাল্লা মারা মারে খেললে মারে কে এই কারণে আলাদা করে জীবন দিয়েছে এই জায়গাটা থেকে এই জায়গা থেকে সামনে থেকে সিধা নামে উঠছে তখন এই বাউন্ডারি ছিল না। এই বাউন্ডারি ছিল না বাউন্ডারি আগে আছে হ্যাঁ যখন বাউন্ডারি দিচ্ছে এই বাউন্ডারি তখন ছিল না এই দিক থেকে আসে সিধা আর ব্রেকও কন্ট্রোল করতে পারে নাই ব্রেক কন্ট্রোল করতে পারে না প্লাস স্টাইংয়ে ঘুরাইতে পারে নাই একদম সিধা নামে পড়ছে নামার সাথে সাথে একবারে গাড়ি শেষ আর গাড়ি উঠাতে পারছে না আজও গাড়ি করে উঠাতে পারছে না ওইখানে বেরো গেছে যেখান থেকে উপরে একটা গল দেওয়া যাচ্ছে এখন শুধু আমরা উপরে উঠতেছি 30 কিলোমিটার উপরে